আমাদের অন্তরে খারাপ, অবৈধ বা হারাম কাজের ইচ্ছা জাগ্রত হওয়ার পর স্রষ্টার ভয় বা অন্য কোনো কারণে যদি সেই খারাপ কাজটা থেকে আমরা বিরত থাকি, তারপরেও কি আল্লাহর কাছে অপরাধী হওয়া লাগবে? আমাদের অন্তরের পাপ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা সূরা বাকারার 284 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আসমান জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। তোমরা তোমাদের মনের ভেতর যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিনি মহাবিশ্বের একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। তার কাছে গোপন বলে কিছু নেই। কিয়ামতের মাঠে, মহাবিচার দিবসে আমরা কে সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর কে ছলনার আশ্রয় নিয়ে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তা তিনি প্রকাশ করে দেবেন। এই আয়াতটি যখন নাজিল হয় তখন আল্লাহ নবী সাহাবীরা অনেক বেশি চিন্তিত হয়ে ওঠেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহ রাসূল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি যে সমস্ত আমল করার নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছেন তা আমরা করছি, কারণ এই কাজগুলো আমাদের সামর্থ্যের বাইরে নয়। কিন্তু অন্তরে যেসব খেয়াল, অন্তরে যে সমস্ত কুমন্ত্রণা সৃষ্টি হয় তার উপর তো আমাদের হাত নেই। এগুলো তো মানুষের শক্তির বাইরের জিনিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের মাঠে আমাদের অন্তরের পাপগুলোর হিসাব তিনি নেবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আপাতত বলো, আমরা শুনলাম এবং মান্য করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি পরিষ্কার করতে আরও বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তো বলেই দিয়েছেন যে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। তোমরা ক্ষমা প্রত্যাশা করো। তাছাড়া অবশ্যই আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান খেয়ালের কোনো বিচার করবেন না, যে পর্যন্ত না তারা তা কাজে পরিণত করবে অথবা মুখে উচ্চারণ করবে। আলহামদুলিল্লাহ, কত দয়া আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করি, আশা করি তিনি কিয়ামতের মাঠে আমাদের অন্তরের পাপগুলো মোচন করবেন, আমাদের অন্তরের পাপগুলো গোপন রাখবেন। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যাশা করি তিনি যেন দুনিয়ার জীবনে আমাদের অন্তরকে পবিত্র করেন, আমাদের অন্তরকে পাপমুক্ত করেন। আমরা যেন অন্তর থেকে, মন থেকে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর অনুগত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এবং প্রত্যাশা বিশেষভাবে করি আজকের তাফসীর এখানে শেষ করছি। ধন্যবাদ।